গুড মর্নিং। আজকের গুড মর্নিংটা একটু অন্যরকমভাবে শুরু করব। অনেকেই জানেন আমি বাইবেল পড়ি। অনেকেই আমাকে প্রশ্ন করেন, হ্যাঁ আমি বাইবেল পড়ি, আমি এই পবিত্র বাইবেল পড়ি। এটা আমার মনে খুব শান্তি দেয়। তাই আজকে আমি ঈশ্বরকে প্রার্থনা করব, হে প্রভু, আজকে প্রতিদিনের মতন আজকে তুমি একটা নতুন সকাল আমার জীবনে দিয়েছো প্রভু। তোমায় মহানামে ধন্যবাদ করি। আমার সব পরিবারকে ভালো রেখেছো প্রভু, তোমায় মহানামে ধন্যবাদ করি। সমস্ত পরিবারকে তুমি সমস্ত বিপদ থেকে আগলে ধরে রেখেছো প্রভু, তোমায় মহানামে ধন্যবাদ করি। সমস্ত পাপ নিয়ে নিজের শরীরে অনেক কষ্ট দিয়েছো প্রভু, নিজেকে মৃত্যু দিয়ে নিয়ে গেছো প্রভু, তোমায় মহানামে ধন্যবাদ করি। এ পিতা তোমায় ধন্যবাদ করি, তোমার একমাত্র পুত্রকে তুমি জগৎ কল্যাণের জন্য দান করেছো পিতা, তুমি মহান পিতা, তোমায় ধন্যবাদ করি। এ প্রভু, যেদিন থেকে তোমায় বুঝিনি প্রভু, তার আগে থেকে তুমি আমার হাত ধরে রেখেছিলে প্রভু, তোমায় মহানামে ধন্যবাদ করি। ধন্যবাদ 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 প্রভু। সারাটা দিনের ঘন্টা মিনিট সেকেন্ড প্রতিটা সময় প্রতিটা পলক আমি তোমার চরণে দিলাম প্রভু। আমার জীবনে প্রতিটা কার্য তোমার ইচ্ছাই হচ্ছে প্রভু, সর্বশ্রেষ্ঠ হচ্ছে প্রভু। আমার চিন্তা আমার ভাবনারও বাইরে গিয়ে তুমি আমার সুন্দর সুন্দর কার্য আমার জীবনে করছো প্রভু, তোমায় মহানামে ধন্যবাদ 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 করি। এবং এই ভিডিও আজকে, এই প্রার্থনা আজকে আমি তোমার প্রার্থনা আজকে আমি সবার সামনে করছি প্রভু। সেই প্রার্থনা তুমি আজ শুনো প্রভু, সবাই যে যে শুনছে প্রভু, সবাই যার যার কানে এই প্রার্থনা পৌঁছাবে প্রভু। তুমি সবার মঙ্গল করো, কার কি প্রয়োজন তুমি জানো প্রভু, তোমার থেকে তো কেউ আর ভালো জানে না প্রভু। তুমি জগৎ পিতা পিতা, তুমি সবার প্রার্থনা জানো, সবার মনের কথা জানো, কার কি প্রয়োজন জানো, কখন দিতে হবে জানো প্রভু। যার যার কানে এই প্রার্থনা পৌঁছাবে প্রভু, তুমি সবার মঙ্গল করো। যার পৌঁছাবে না তারও মঙ্গল করো প্রভু, কারণ তুমি সবাইকে দেখতে পারো, সব সন্তানই তোমার কাছে সমান পিতা। তুমি রাজারও রাজার প্রত্যেকটা সন্তান সেই রাজার সন্তান পিতা। আজকের প্রার্থনা আমি এখানেই শেষ করলাম পিতা। তোমাকে ধন্যবাদ 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 জানাই পিতা, ধন্যবাদ জানাই। যেমন তোমার ইচ্ছে সিদ্ধ হোক প্রভু, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দিও প্রভু, আর আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করো, যেমন আমরাও আমাদের নিজ নিজ অপরাধীগণকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে এনো না প্রভু, তবে মন্দ হতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন প্রভু, আমেন প্রভু, আমেন। হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু, হালেলুয়া। আজ ইসরায়েলের নারদ প্রভু চারিজন রাজারই বিবরণ আজকে পড়ছি আমি ৮ পদ। জিহুদা রাজা আসার বংশীয় বৎসরের বাসার পুত্র এলো। তিরসাতে ইসরায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করিয়া ২ বৎসর রাজত্ব করেন। পরে তাহারও অর্ধ অংশ রথের অধ্যক্ষ সিম্র নামে তাহার দাস তাহার বিরুদ্ধে চক্রান্ত করিলেন। এলা তিরসাতে রাজবাটির অধ্যক্ষ আশার গৃহে পান করিয়া মত্ত হইলেন। আর সিমরই ভিতরে গিয়া জিহুদা রাজা আশার ২০ বৎসরে তাহাকে আঘাত করিয়া মরিয়া ফেলিলেন ও তাহার পদে রাজা হইলেন। ধন্যবাদ ধন্যবাদ প্রভু। আজকে তোমার প্রার্থনা তোমার বাইবেল আমি সবার সামনে পাঠ করেছি প্রভু। ভুল ত্রুটি আমি কিছু জানি না প্রভু, সবই তোমার চরণে রাখলাম প্রভু। এই বলে আজকের দিনটা আমি শুরু করলাম তোমার নামে আমার সব বন্ধুদের সাথে। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন।